প্রচুর দেরি হয়ে গেছে। তো আমার এখানে মেয়ের কাপড় চোপড়গুলো কাঁথাগুলো সব মেলা হয়ে গেছে। তো আমি চলে যাবো এখন ছাদ থেকে। হ্যাঁ খিদে পেয়েছিল তোমাকে? আমার রান্না কমপ্লিট। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমি অনেক অনেক খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আমি প্রতিদিন বাড়িতে কি কি কাজ করি, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ছাঁটা হাতে নিয়ে পুরো বাড়িটা ঝাড় দিতে শুরু করেছিলাম। রান্নাঘর, ঘরটা, তারপরে হল দুয়ার, আর ফাঁকটাতে দেখো কত রাত্রে ঝড় হয়েছিল, দেখো কত পাতা পড়েছিল, সব পরিষ্কার করে নিয়ে তারপর দেখি আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল। তো দেখো কেমন দুষ্টুমি করছে, দেখো দেখছে দেখো কেমন করে, দেখো ফোনটা মানে ধরবে এমন করছে, ফোনটা ওকে দিয়ে দিতে হবে। তো মেয়ের সঙ্গে একটু দুষ্টুমি করে দেখো আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে উনুনের পাঁচ তুলতে। তো উনুনের পাঁচগুলো দেখো কেমন উঠছে, দেখো বন্ধুরা এত পাঁচগুলো উঠছে, আর এদিকে আমার অবস্থাটা দেখো খালি, এত পাঁচ উঠছে, ওই জন্য মাথাটা ঢাকা দিয়ে নিয়েছিলাম ভালো করে। দেখো তারপর উনুনে পাঁচটা তুলে আমি উনুনটা ভালোভাবে লাতা দিয়ে দিচ্ছিলাম। তো সকালবেলায় একটু মেয়েদের বেশি কাজ থাকে বলো, সব বাড়িতেই থাকে, সব মেয়েদেরই সকালবেলায় একটু বেশি কাজের চাপটা থাকে। তারপর থাকে কাজের চাপ, কিন্তু অতটা তেমন থাকে না। তারপরে দেখো মেয়ে ঘুম থেকে উঠেছে, আর ওর দাদু দেখো ওকে বিস্কুট খাওয়াচ্ছে গুলে। দেখো কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, দেখছো দাদুর কাছে, কোনো দুষ্টুমি করছে না, কোনো কিছুই করছে না, দেখো খেয়ে নিচ্ছে কেমন ওর দাদুর কাছে, দেখো। তো মেয়ে ওর দাদুর কাছে, তো আমি সেই ফাঁকে দেখো বিছানাটা বাগিয়ে নিচ্ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা বাগানো হয়নি, তখন মেয়ে ঘুমাচ্ছিল ওই জন্য। আর এখন তো দাদুর কাছে খাচ্ছে, তো ওই ফাঁকে আমি বিছানাটা বাগিয়ে নিচ্ছিলাম। আর ওই পেছনের যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমার সব পছন্দের জিনিস। তো আমি যখন কোথাও মেলা দেখতে যেতাম তোমার ভালো লাগতো, আমি কিনে নিয়ে আসতাম। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি তোমাদের দাদাভাইকে গিফট করেছিলাম বিয়ের আগে। তো দেখো ওখানে সব সাজানো আছে, আর ওই টেডিটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল। আর এদিকে দেখো বিছানাটা বাগিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে ওভেন মুছতে। তো দেখো তারপরে এসে দেখি মেয়েকে দেখো গান শেখাচ্ছে বাবা, ওখানে দেখো মেয়ে শুয়ে আছে আর বাবা দেখো গান শেখাচ্ছে, ওকে গান শোনাচ্ছে। তো তারপর দেখো আমি কলপাড় থেকে জল বয়ে নিয়ে আসছিলাম। তো আমাদের কলটা একটু দূরে, ঠিক আছে, সেখানে মানে 4 ঘর জল নেই। তো ওখানে জল বয়ে নিয়ে এসে বাসন ধুয়ে নিয়ে এসে দেখো বাসনগুলো গুছিয়ে রাখছিলাম। তো তারপর দেখো বাসনগুলো গুছিয়ে রাখার পর আমি চলে গিয়েছিলাম ছাদে মেয়ে জামা প্যান্ট মিলতে। তো দেখো ছাদে দেখো আজকে দেখো রোদ হয়নি, মেঘলা মেঘলা করছে সকাল থেকে, জানি না রোদ হবে নাকি। তো দেখো মেঘ মেঘ করছে আর কি। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে, দেখো চারিদিকটাই দেখো সবুজ আর সবুজ, দেখো দারুণ লাগছে দেখতে। একটু মানে মেঘ মেঘ করে আছে, ঠিক আছে, ওই জন্য আরও সুন্দর লাগছে দেখতে। আর দেখো আমাদের ছাদের গাছগুলো দেখো কত ফুল ধরে আছে, দেখো লাল লাল ফুল হয়েছে। দেখো এই গাছটার নাম কি তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে অবশ্যই জানাও, ঠিক আছে, এই গাছটার নামটা কি। আর এদিকে দেখো দুটো গাঁদা গাছ হয়েছে, দেখো মা লাগিয়েছিল দুটো গাঁদা গাছ। আর এদিকটাতে দেখো একটা অ্যালোভেরা গাছ আছে, রজনীগন্ধা গাছ আছে, রজনীগন্ধা গাছটা এখনো ফুল ধরেনি। আর এদিকে দেখো লঙ্কা গাছ। তো দেখো বন্ধুরা লঙ্কা গাছটাতে কত লঙ্কা ধরেছে, দেখো 3টে লঙ্কা গাছ আছে। তো এই লঙ্কা গাছটাতে বেশি লঙ্কা ধরেছে, দেখো বোঝা যাচ্ছে না পাতার জন্য, পাতায় ঢাকা আছে। এই দেখো কত লঙ্কা ধরেছে, তোমাদেরকে দেখো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো লঙ্কা পুরো লঙ্কা ভর্তি হয়ে আছে, দেখো। আর লঙ্কাগুলো না এত ঝাল, ঠিক আছে, এই দেখো কত লঙ্কা, দেখো দেখতে পাচ্ছ তোমরা। আর এই গাছটাতে দেখো, এই গাছটাতে বেশি লঙ্কা হয়নি। আর আমি তারপর মেয়ের জামা প্যান্টগুলো মেলে দিচ্ছিলাম।
তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজগুলো কেমন তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, এই তাল গাছগুলো সব আমাদের আর জেঠুদের দু ঘরের মেলে। এই দেখো, এই গাছটাতে দেখো কত খেজুর ধরেছে, আর এই তাল গাছটাতে দেখো কত তাল ধরেছে দেখো। এই দেখো, আর ওই তুলা গাছটা আমাদের। দেখো কত তুলো ধরেছে দেখো বন্ধুরা, গাছটা কত বড় দেখো, আর একটা তুলোও পারতে পারিনি এখনো। তো অনেক বড় বাঁশ চাই আর কি তুলোটা পারতে। দেখতে পাচ্ছ তোমরা কত বড় গাছটা। আমি ছাদ দিকে চলে এসেছি। দেখো, ছাদ দিকে চলে এসে ব্রাশ করে নিচ্ছিলাম। ব্রাশ করে নেওয়ার পর তো আমি আলু কেটে নিচ্ছিলাম, তো মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করবো। আর এইখানে দেখো, এই যে আমাদের এটা দেশের মন্দির, এটা প্রায় 200-300 বছর আগের মন্দির। দেখো এখানে এই মন্দিরটাতে আমাদের বাড়ি থেকে লাতা দেওয়া হয় আর কি এই মন্দিরটাতে। আর হচ্ছে আমাদের যে দেশের শীতলা মন্দির আছে সেই মন্দিরটাতে আমাদের বাড়ি থেকেই লাতা দিয়ে এসছে আর কি। তো আগে লাতা দিতেন আমার যে ঠাকুমা শাশুড়ি ছিল তার মা দিতেন, তারপর সে মারা যাবার পর আমার ঠাকুমা শাশুড়ি দিতেন, তারপরে সে মারা যাবার পর আমার শাশুড়ি এখন দেয়। আমিও এখনও দিই মাঝে মধ্যে, যখন মা বাড়িতে না থাকে তখন আমি দিই। তো বন্ধুরা বলো, ঠাকুরের কাজ করা কি খারাপ? ঠাকুরের কাজ করা তো ভালো, আমার ভালোই লাগে ঠাকুরের কাজ করতে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজও সারা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার স্নান করাও হয়ে গেছে। তো স্নান টান করার পর এবারে দেখো প্রচুর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া হয়নি। সকালবেলা হচ্ছে চা বিস্কুট খেয়েছিলাম, তারপর দেখো খিদে পেয়ে। বন্ধুরা, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, তো আমাদের বাড়িতে আছে আজকে পুজো। আমাদের বাড়ির যে তুলসী মন্দির, তো এখানে হচ্ছে পুজো ভোগ দেওয়া হবে আর কি। দেখো আমি আলু ভাজা করেছিলাম, তো মুড়ি নিয়ে আলু ভাজা নিয়ে খেতে বসে পড়েছি। মা তো এখন খাবে না, বাবার খাওয়া হয়ে গেছে, মা এখন খাবে না। তো পুজো যতক্ষণ না হয় ততক্ষণ মায়ের জন্যে আলু ভাজা রেখে দিয়ে আমি এখানে খেতে বসে পড়েছি। আর এদিকে দেখো মা দেখো পুজোর জোগাড় করছে। দেখো চিড়েগুলোকে ভালোভাবে পাছড়ে নিচ্ছে পরিষ্কার করে। দেখো, আর আমি মায়ের জন্য একটু নুন চিনির জল করছিলাম, তো মাও তো সকাল থেকে খায়নি। তো পুজোতে কি কি হয় তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, আর তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এদিকে দেখো নুন চিনিটা রেডি হয়ে গেছে, তো আমি মায়ের জন্য নিয়ে যাচ্ছি, এখন মাকে দেবো। মা এদিকে দেখো ঠাকুরের সব ভোগের জোগাড় করছে। তো আমাদের আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই বন্ধুরা, মা বাবা যেখানে থাকে যে রুমটাতে তারই এক পাশে ঠাকুর রেখে পুজো হয়। তো ইচ্ছে আছে যে একটা আলাদা করে ঠাকুর ঘর করার, তো তোমরা পাশে থেকো আর সাপোর্ট করো যাতে যে ইচ্ছেগুলো আছে পূরণ করতে পারি। দেখো মা আমাকে এদিকে দেখো শিখিয়ে দিচ্ছিলো আর কি, যে তোমাকেও তো করতে হবে। দেখো তারপরে দেখো ফ্রিজে মাছ ছিল, তো রান্না বসাবো এখন। ফ্রিজে মাছ ছিল, ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি, নাহলে তো বরফ হয়ে থাকে। ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে তো আমি রান্নাঘরে রেখে দিয়ে আসছিলাম। তো ওইদিকে আবার রান্না বসাতে হবে, আজকে বাড়িতে একটু কাজের চাপ আছে। আর এদিকে দেখো আমার মেয়ের স্নান করা হয়ে গেছে, তো স্নান করানোর সময় ভিডিওটা আর করা হয়নি। তো মা আর আমি দুজন মিলে স্নান করাচ্ছিলাম, ওই জন্য ভিডিওটা করা হয়নি। তো ওকে আজকে শ্যাম্পু করিয়েছিলাম, তো ওই জন্য দুজন লেগেছিলো। যদি তেল মাখিয়ে চান করানো হতো তাহলে একজনই চান করানো হয়ে যায়, আর যদি সাবান কি শ্যাম্পু মাখানো হয় সেদিনে দুজন চান করে। তো ওই জন্য আজকে ভিডিওটা করা হয়নি স্নান করানোর সময়। আর এদিকে দেখো আমি রান্না বসাবো বলে জ্বালুন আনতে যাচ্ছিলাম। তো এখানে দেখো আমাদের হচ্ছে কাঠ চাপা দেওয়া থাকে তিরপলে, যাতে বৃষ্টি হলে ভিজে না যায়, ওই জন্য চাপা দেওয়া থাকে। তো দেখো আমি এখান থেকে কাঠ বের করে নিচ্ছিলাম।
দেখো আমার এখান থেকে নেওয়া হয়ে গেছে, তো আমি রান্নাঘরে যাচ্ছি। রান্না বসাতে হবে, দেরি হয়ে গেছে অনেক। তো মা আজকে রান্নার কাজে লাগতে পারবে না, কারণ মা ওখানে ঠাকুরের জোগাড় করছে। এখানে দেখো ফল কুচোচ্ছে মা, আর এদিকে দেখো ঠাকুর মশাই চলে এসছে। দেখো জেঠিমাদের আর আমাদের দু ঘরের মন্দির আছে, এখানে দু ঘরেরই পুজো দেওয়া হচ্ছে। আর ওখানটাতে দেখো ওই যে আমাদের দেশের মন্দির, ওখানেও আরেকটা ঠাকুর মশাই এসছে আর কি, দুজন ঠাকুর মশাই এসছে। তো এখানে ইনি পুজো করছে আর ওখানে একজন পুজো করছে। আর এদিকে দেখো আমার রান্না সব কমপ্লিট। তো রান্না করেছিলাম হচ্ছে লোটে খাড়ার পোস্ত আর মাছের ঝোল আর ভাত, তো বেশি কিছু করি না। তো দেখো রান্না হবার পর এই দেখো মেয়েকে দেখো আমি খাওয়াতে বসে পড়েছিলাম। এই দেখো আমার মেয়ে দেখো কত সুন্দর করে খেয়ে নিচ্ছে দেখো। তো দেখো বন্ধুরা আমার মেয়ে কেমন, দেখো দাদুর ফোনটাকে হাতে করে ধরে নিয়ে আছে, দেখো পুরো পাকা বুড়ি একদম। এই দেখো ফোনটাকে দেখো হাতে ধরে নিয়ে আছে, এই ফেলে দিল। এই দেখো। তো বন্ধুরা আমার মেয়েকে তোমাদের কেমন লাগে তো কমেন্টে জানাবে। এই দেখো কত সুন্দর করে দুধ খেয়ে নিচ্ছে দেখো, আর ও হাতে ধরে খাবে। এই দেখো চামচটাকে হাতে ধরছে। তো তারপর দেখো মেয়েকে খাওয়ানোর পর আমি রান্নাঘরে উনুনে দেখো লাতা দিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু রান্না হয়ে গেছে, তো তারপর দেখো আমি চলে গিয়েছিলাম ছাদে, তো মেয়ের জামা পোশাকগুলো তুলে নিতে। তো দেখো সকালবেলা মেঘলা মেঘলা করছিল, রোদ বেরোয়নি, আর এখন দেখো কাঠ ফাটা রোদ, এত রোদ বেরিয়েছে যে ছাদে দাঁড়ানোই যাচ্ছে না। আর এখানে দেখো আম কাসন্দি রোদে দেওয়া ছিল, মা রোদে দিয়েছিল। এই দেখো, আর রোদ দেখো খালি তোমরা, মনে হচ্ছিল যে আজকে রোদ বেরোবেই না, সকালবেলা মেঘলা মেঘলা করছিল, আর এখন রোদ দেখছো পুরো দাঁড়ানোই যাচ্ছে না ছাদে। তো সব দেখো সব পোশাক কাপড় চোপড় সব শুকিয়ে গেছে। তো মনে হচ্ছিল কিছুই শুকোবে না, তো সব শুকিয়ে গেছে দেখো। আমি এখন ওগুলো তুলে নিয়ে নিচে যাব। তো বন্ধুরা দেখো তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়ে দেখো বিকেলবেলা গিয়েছিলাম মাঠে, কলাই জমিতে গিয়েছিলাম। দেখো এদিকটাতে দেখো কলাই আছে, আর এদিকটাতে তিল। এই দেখো এগুলো তিল গাছ বলে, আর এগুলো কলাই গাছ। তো তিলগুলো দেখো এত মোটা মোটা হয়েছিল তিলগুলো। এই দেখো এগুলো একটু পাকলে তারপর কেটে তারপর রোদে দিয়ে তারপর তিল বের করে। তো যখন তিল কাটা হবে তারপর রোদে দিয়ে শুকানো হবে, তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো, আমাকে এইভাবে ভালোবাসা দিও। তো দেখো তারপর আমি মাঠ থেকে চলে যাচ্ছিলাম বাড়িতে। তো মেয়ে একা ছিল, ওর ঠাকুমার কাছে ছিল, মেয়ে কাঁদছিল, ওই জন্য দেখো চলে যাচ্ছিলাম বাড়িতে। তো আমার সামনেই জমিটা, দেখো আমি এদিকে দিয়ে যাচ্ছিলাম। তো এখানটাতে আমাদের জালু রাখা ছিল, এখানটাকেই কাঠ আনতে এসেছিলাম। এই যে দেখো, তো আমি এখন যাচ্ছি বাড়িতে। তো তারপর বাড়িতে এসে দেখো মেয়ের জামা পোশাকগুলো সব পাট করে নিয়ে দেখো ঝাড় দিচ্ছিলাম বিকেলবেলা। তো দেখো এখানে মেয়ের কাঁথাগুলো সব পাট করে রাখছিলাম। তো তারপর আমার শাড়িগুলোও সব দেখো পাট করে রাখছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
তো চলো টাটা।